এই কাজ করবেন এত দামি জুতা পইরা, এটা কি হয় বন্দি? বুঝলাম না কি কাজ কাম করেন না করেন না। তোমার আম্মা কেন ঘর মুছতেছে? কেন কাজের বুয়ার কাজ তোমার আম্মা করতেছে? তোমার আম্মা কি তোমাদের বাড়ি কি কাজের বুয়া? এই বেটা, এই মুরব্বি। আব্বা। হ্যাঁ আব্বা, এ কি অবস্থা? এই এত দামি টুপি পরে এই কাজে কি মানায়? টুপিটা তো নষ্ট হয়ে যাবে। এই আপনার কিচ্ছু বোঝেন না। এই মহিলা, চোখ নাই সাথে, দেখে কাজ করতে পারো না? আমার দামি জুতাটা উপরে একবারে ময়লা ফালায় নোংরা করে ফেলাইছে। আসসালামু আলাইকুম বিয়াই। বিয়াই? ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি ঘর মুছতেছেন? বিয়াইন আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই বিয়াইন। আর না, কিছু হয় নাকি। সারাদিন শুয়ে বসে থাকতে ভালো লাগে না, তুই ঘরের কাজ কামটা একটু করি। এই জন্য আপনি ঘর মুছবেন? হ্যাঁ, ঘরের কাজ তো আমি করি কম বেশি। বিয়াইন দেখেন, আপনি কিন্তু এই কাজটা অন্যায় করছেন। এই কাজটা করবে কে? কাজের বুয়া, কাজের মেয়েরা। আর এরাও যদি না করে তাহলে এই কাজ করার দায়িত্ব আমার মেয়ের। আপনি কেন ঘর মুছলেন বিয়াইন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে কি আজকে বুয়াটা আসে নাই, বুয়াটা অসুস্থ। মানে বৌমারে বলতে পারে এই কাজগুলি করতে, এলিগে আমি নিজে নিজে করতেছি। বৌমারে বলবেন? ছেলে বিয়ে করাইছেন কেন? আমার মেয়েরে আপনার ছেলের জন্য কেন আনছেন? আপনার বাড়ি দেখাশোনা করার জন্য না? বাড়ির কাজ করার জন্য না? সবসময় কি বৌমার সব কথা কওয়া যায়? সব সময় বলতে হবে? আমি সারাদিন শুয়ে বসে থাকতে তার শরীর মলে এমনি পোতায় গেছে, বুঝেন না, একটু কাজ কাম করলে একটু ভালো লাগবে। আমি কষ্ট পাইছি বিয়ান, খুব কষ্ট পাইছি। আমি কখনো চিন্তা করি নাই যে আপনার বাসায় আইসা আমার দেখতে হবে আপনি বুয়ার কাজ করতেছেন। আমার কাছে খুব খারাপ লাগছে ব্যাপারটা। রাগ করেন না বিয়ে, মানে ঘরের কাজ আমি না করলে কে করবো? কম বেশি তো একটু করার লাগে বলেন। আপনার কথা বলেন না বিয়ান। রিপন, হ্যাঁ রিপন। আমার ওরা ডাকতেছেন কে? রিপন, আপনি বসেন না ভাই। আসসালামু আলাইকুম আব্বা, আসছেন আপনি? শোনো রিপন, জি। তুমি ফোন দিছো, আমি আইসা পড়ছি। কিন্তু তোমার বাসায় ঢোকার পরে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো রিপন। কোনটা আব্বা, কি হয়েছে? তোমার আম্মা কেন ঘর মুছতেছে? কেন কাজের বুয়ার কাজ তোমার আম্মা করতেছে? তোমার আম্মা কি তোমাদের বাড়ি কি কাজের বুয়া? হ্যাঁ তুমি কেমন সন্তান? তুমি বাসায় আছো, তোমার আম্মা এই সমস্ত কাজ করতেছে, তুমি কিছুই বলতেছো না? ও, এই বিষয়। এটা ব্যাপার না তো, আমার আম্মা তো এই বাসার সব কাজ করে। সব কাজ করে মানে? হ্যাঁ। বেশি কথা বলছ বিয়ে, আপনার কথা কান দেন না। তুমি চুপ করো। সব কাজ বলতে বাবা, একটা ঘরের যা কাজ থাকে, এই কাপড় কাচা, ঝাড়পোছ করা, রান্না বান্না করা, সবজি কাটা, আবার এর যে উচ্ছিষ্ট ময়লাগুলো আছে ডাস্টবিনে নিয়ে যা ফেলানো, আমার কাপড় ধোয়া, আর তারপরে আপনার মেয়ের কাপড় ধোয়া। লজ্জার কথা কি কইমু আব্বা, আপনার মায়ের যে পার্সোনালি কাপড় চোপড় আছে না, এইটাও আমার আম্মা ধোয়। ওটাতে বিশ্বাস করেন না তো, আপনি বসেন। তুমি তো আমার এতদিন বলো নাই রিপন আমার মেয়ে এই সব কাজ করতেছে? আমি তো আপনার অনেকভাবে বুঝাইছি, আপনি তো বুঝেন নাই। যাই হোক আব্বা, ওই আপনার আজকে যে কারণে ডাকছি, আমার আম্মা এক সপ্তাহ লেগে গ্রামের বাড়িতে যাইব। তা আপনার মায়ের তো কোনো কাজকর্ম করতে পারে না, সে তো নড়তে চড়তেই পারে না। তো ওই বাড়ির যে কাজ কামগুলো আছে না, এটি তো আপনার করা লাগবে, কারণ কাজের বুয়া তো নাই। এই বাড়ি তো কাজের বুয়া আমার মায়, হ্যাঁ গেলে তো নোংরা হয়ে থাকবো বাড়িঘর। তো আপনি ওই ঝাড়মুছ করা, কাপড় চোপড় ধোয়া, আপনার মেয়ের ওই লজ্জার কাপড় চোপড় ধোয়া, সব আপনি করবেন। এই, তোর মাথা কি ঠিক আছে? তুই বিয়ে লাগে সমস্ত কি কথা বলতেছস? বিয়ে, আপনি একটু বসেন। আম্মা তুমি আসলে বেশি কথা কও। যাও তো, তুমি রেডি হও। আব্বা, এই পাঞ্জাবি পুঞ্জাবি খোলেন, আমার ঘরে পুরাতন লুঙ্গি আছে, ওইটা পরেন। এই দামি জুতা, এই টুপি, এলে এক সাইডে রেখে কাজ কাম শুরু করে দেন। আমার আম্মা আজকে যাইব এক সপ্তাহ লেগে, তো কাজ করা লাগবে। এই, জান তুই বিয়ের এমন অপমান করতেছস কি লিগা? আম্মা তুমি বেশি কথা কও, ওইটা অপমান করলাম কি? হ্যাঁ, কিছু জানে না, বুঝে না। তো বুঝাইছি বসেন। ঘরে কাজ করা লাগবে না, তুমি যে কাজগুলো করতে, এই তুমি না থাকলে ঘর নোংরা হইব না। না, নোংরা না, কত কম কর। বিয়ে বোন, বিয়ে বসেন তো। আম্মা যাও তো, তুমি তুমি বেশি কথা কও, যাও। আরে যাও না, রেডি হও, ট্রেনের সময় হয়ে যাইতেছে। আব্বা চলেন, আপনি কাপড় চোপড় খুলে আমি ড্রেস দিতেছি, আসেন। ওটা পরে কাজে লেগে যান। আরে চলেন না রে বাবা। হায় হায় আব্বা, এ কি অবস্থা? এই এত দামি টুপি পরে এই কাজে কি মানায়? টুপিটা তো নষ্ট হয়ে যাবে। এই আপনার কিচ্ছু বোঝেন না। এই এই যা আব্বা, এই টুপি পরেন, এইটা পইরা। হ্যাঁ এখন এখন ঠিক আছে। আব্বা আপনি কি মানুষ? আসলে আপনি একটা বোকা। এই কাজ করবেন এত দামি জুতা পইরা, এটা কি হয় বন্দি?
বুঝলাম না কি কাজ কাম করেন না করেন আপনি। ওঠেন, আরে ওঠেন না, ভালো করে ঝাড় দেন। ঝাড়া হইলে পরে ওই পানি দিয়া ভালো করে, বুঝলেন? করেন করেন, ভালোই লাগতেছে, কাজ করেন। বুঝলাম না আব্বা, কি আপনি খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ, এই এক কাম কতক্ষণ ধরে করতেছেন? একটা জায়গা কতক্ষণ ধরে আপনি সামনে আছেন? কাপড় এর ধোল মশা লাগবো না? বাথরুমে যে এতগুলি কাপড় রাখছি, কাচতে হইব না? ছাদে যাইতে হবে, গাছগুলো পরিচর্যা করতে হইব। কি করেন না আপনি? তাড়াতাড়ি করেন, আরে তাড়াতাড়ি করেন না। বুঝলাম না, সেই কখন কইলাম চা দিতে। কিরে, এবার আবার কিরা? বাসায় কি নতুন কাজের লোক রাখছে? আমি তো কোনো কাজের লোক রাখি নাই, বাসায় তো কাজের লোকের দরকারও নেই। আমার শাশুড়ি থাকতে আবার কাজের লোকের কি দরকার? অতিরিক্ত টাকা নষ্ট করা এই বেড়াটা না অতিরিক্ত বুঝে। এই যে, এই বেড়া, এই মুরব্বি, আব্বা আপনি? আমি ম্যাডাম বলেন কি কি কাজ করতে হইব? আপনার এই জুতা মুছে দিতে হইব? জুতাটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, আপনার কাপড় চোপড় দিয়ে দিতে হইব। বুঝলাম না আব্বা। ওই যে আপনি আপনি আরে ওঠো না। না ম্যাডাম, ধরেন না আমারে ম্যাডাম, ধরেন না। আমি না এবারের কাজের লোক, নতুন আমারে রাখছে সাহেবে। তুমি আমার ম্যাডাম কইতাছো কেন? তুমি এনে কাজ করতাছো। আমার আব্বুর কি পোশাক, মাথায় কি টুপি, নোংরা জামা কাপড়। আব্বু আমি তো কিছু বুঝলাম না কি হইতাছে এগুলো। আমি ছোটবেলা থেকে সবসময় দেখে আসছি আমার আব্বু খানদানি টুপি পরে, তারপর সুন্দর সুন্দর পাঞ্জাবিটি পরে ঘুরে। কি পরছো তুমি? আর ঘরের কাজ কেন করতেছো আমি বুঝলাম না। তোমার এইখানে কে আসতে বসে? উঠো। কি আপনার আব্বা? আমি তো আপনার আব্বা না। আমি যদি আমার মেয়ের বাবা হইতাম তাহলে আজকে আমার এই ঘর মুছতে হইতো না। আব্বা আমি তো কিছু বুঝলাম না। তুমি ঘর মুছতেছো, আমারে চিনতে পারতো? তুমি আমার চিনতে পারতেছো না? তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমি এই যে দেখো আমার দিক তাকাও, আমি তোমার মাইয়া। আপনি আমার মেয়ে না, বললাম না? আপনি ম্যাডাম, এইবারের ম্যাডাম। ম্যাডাম বলেন না কি কাজ করতে হইব? ওই আপনার কোনো পার্সোনাল কাপড় চোপড় থাকলে আমার দেন, ওইগুলো আমি ধুয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কে আপনার আব্বা? হ্যাঁ, আমি কারো আব্বা টাব্বা না। আজকে আমি যে ঘর মুছতেছি এই বাড়িতে আইসা, কাপড় চোপড় ধুইতেছি, থালা বাসন মাজতেছি, রান্না বান্না করতেছি, এটা আমার কর্মের ফল। আমি কোনো জায়গায় আমার মনে হয় বিশাল এক পাপ করছিলাম। এই বিশাল পাপ করার কারণে আপনার মতন একটা মেয়ে জন্ম দিয়েছিলাম। সেই মেয়ে আমার যে মান সম্মান, আমার ইজ্জত এইভাবে নষ্ট করে দেব আমি কখনো চিন্তা করতে পারিনি। কি দেই নাই আমার মেয়েরে বলেন আপনি? হ্যাঁ, কোনো ধরনের শিক্ষার অভাব ছিল? পারিবারিক শিক্ষার অভাব ছিল? হ্যাঁ, আমরা কি, হ্যাঁ আমরা কি মানুষ? আর একজন মানুষ হইয়া কিভাবে অমানুষের মতো কাজগুলা করি, আমাকে কি আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই? মাথায় ব্রেন দেয় নাই? হ্যাঁ, বাবার সাথে কি ধরনের আচরণ করতে হবে, মায়ের সাথে কি ধরনের আচরণ করতে হবে, ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে, বড় বোনের সাথে কিভাবে আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে কি ধরনের আচরণ করতে হবে, আমি কিন্তু সব শিখেছি আপনাকে। আর আপনি আপনার শ্বশুরবাড়ি আইসা আমার মান সম্মান শেষ করে ফেলছেন। আব্বু আবার আব্বু আব্বু করেন। আপনার ওই মুখ দিয়ে আমাকে আব্বু বলবেন না। আমি আপনার আব্বা না, আমি কাজের লোক এই বাড়ির। আপনি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি থামো তো। হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনার শাশুড়ি দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করেন, আপনার কোনো গায়ে লাগে না। এখন আপনার জন্মদাতা পিতা এসে আপনার বাড়িতে কাজ করতেছে, এটা আপনার মান সম্মানে লাগছে, আপনার ইগোতে লাগিয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি বুঝতে পারছি কাহিনীটা কি হয়েছে। ওই বান্দির পুত তোমারে ফোন দিয়ে আনাইছে না? ওই বান্দির পুত পেস্টটা লাগাইছে তো। দাঁড়াও দেখতেছি। রিপন, এই রিপন, রিপন। বুঝলাম না, ম্যাডাম রে পাইয়া এই গল্প শুরু করে দিছো? কতটি কাজ বাকি আছে এটা কি তুমি জানো? হ্যাঁ, সেই সকাল থেকেই তুমি এই যে ঝাড় মুছি করতেছো, কাপড় কাচবো কেটা? রান্না বান্না আছে তো? রান্না বান্না কাপড় কাচা তোর আব্বা আইসা করবে। বান্দির পুত তো সাহস কত বড়, তুই আমার আব্বারে এই বাসায় ডাইকে আনছ। কিসের আব্বা? তো কাজের লোক, কাজ করার লেগে নিয়ে আইছি। আমার আম্মার বয়স হয়ে গেছে না? আমার আম্মা 7 দিনের জন্য গ্রামে যাবে না, এই জন্য লোক নিয়ে আইছি। তুই কথায় কথায় আমার গায়ে হাত দিসকে। তাহলে কোনে হাত দিব? সাইলেন্ট হয়ে দাঁড়ায় থাক, এটাই দেখবেন আপনি। কাজ করেন।
আরে বাবা রে কাজ বুঝলাম না তুমি আমার আব্বার গায়ে হাত দিতেছো কিসের জন্য? বুঝছ না? তুমি এক কাজ করো, ওই তোমার জুতাটা খুইলা আমার দুই গালে দুটো বাড়ি দাও। আব্বা আপনি এগুলো কি এই দাও। ধ্যাৎ, এই মেয়ে, সমস্যা কি তোমার? এই মেয়ে, আমি আপনার আব্বা না। তোমার জুতাটা খুইলা আমার এই দুই গালে দুটো বাড়ি দাও। আব্বু এটা আমার প্রাপ্য, এটা আমার প্রাপ্য। এই জন্যই আমি ওরা জন্ম দিছি, জুতার বাড়ি খাওয়ার জন্য আমার এই মেয়ের আমি জন্ম দিছি। শুধু তোমার তোমার পায়ের জুতা না, তোমার আম্মারও ডাক দাও। তোমাদের বাড়িতে যত জোড়া জুতা আছে সব আইনা আমার পিঠে আর আমার গালে মারো। আর তোমাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমাকে মারতে পারো। আব্বু এই চুপ! তুমি চুপ চুপ কথা কম, কথা কম, কথা কম। একটা কথা বলবি না তুই, তুই কোনো ধরনের কথা বলবি না। আজকে ওরা বলবে আমি শুনবো, আমি বলবো তুই শুনবি। রিপন যাও নিয়ে আসো, জুতা ঝাড়ু যা আছে সব নিয়ে এসে আমাকে আমার উপরে মারো, তোমরা মারো। কষ্ট হয় খুব লাগতেছে আজকে তো, তাই না? কলিজাটা ফাইটা যাইতেছে না? এরকম আমার ক্ষেত্রেও হয়। তুই আমার বউ, তুই পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে বয়ে থাকস, আর আমার মারে কাজের আওয়াজ দেস। আমার মা সব কাজ করে, তোর কি মায়া লাগে না? আজকে যদি আমার মায়ের জায়গায় তোর মা হইতো, তুই কি পারতি এটা করতে? বল পারতি? হ্যাঁ, তুই একটা বউ মানুষ, তোর নোংরা কাপড়গুলো আমার মারে দিয়ে কাচাস। রান্না বান্নার পরে যে ময়লা থাকে ডাস্টবিনে ফেলানোর জন্য আমার মারে তুই অর্ডার করস। কেমন মানুষ রে? কি করব কি করব সব আমি করব? তোমার আম্মা এই বাসায় থাকে না? তোমার আম্মা এই বাসায় খায় না? পায়ের উপরে পা তুলে তো 4 বেলার জায়গায় 6 বেলা খায়, সেই বেলায় কিছু হয় না? শোন, তোর আমি একটা কথা বলি। আসলে মুখ দিয়ে কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? ইচ্ছা করতেছে তোরে মারতে মারতে এই বাসা থেকে বের করে দিই। ওর মাকে, হ্যাঁ, ওর মা তোর শাশুড়ি। ওর মা ওর চুপ! মা। একটা কথা বলবি না। ওর মার অধিকার পায়ের উপরে পা তুইলা খাবে। কি বললি, কি বললি, কি বললি? হ্যাঁ, বেয়াদব মেয়ে। শোনো রিপন, তোমার একটা সাপ সাপ করার কথা বলে দিতেছি। আজকে আমার মেয়েরে তোমার বাসার থেকে নিয়ে যাইতেছি আমি। আমার মেয়ের সাথে তোমার সংসার করা লাগবে না। আমার এই চুপ! আমার মেয়ের যে অবস্থা দেখতেছি, আমার মনে হচ্ছে আমার মেয়ে মানসিক রোগী, মানসিক। ওকে ওকে মেন্টাল হসপিটাল আমি ভর্তি করব। আব্বা এই চুপ! আমি তুই একটা কথা বলবি না, বলছি না? তোর কোনো কথা শুনবো না। ও বলবে আমি শুনবো, আমি বলবো তুই শুনবি। দেখো আমি কিন্তু চুপ! তোমার মাইয়া তোরে কথা বলতে মানা করছি। তোরে মেয়ে বইলা পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। আমার মতো একটা মানুষের ঘরে তোর মতো একটা অমানুষ যে আসবে আমি কখনো চিন্তা করি নাই। আমি সবসময় মানুষকে গর্ব করে বলতাম যে আমার মেয়ের মতো আসলে মেয়েই হয় না। ও যখন মাঝে মধ্যে আমাকে আকার ইঙ্গিতে বুঝাইতো, আমি বোঝার চেষ্টা করতাম না। আমি কখনো এগুলো মাথায় নিতাম না, কারণ আমি জানতাম আমার মেয়ে এরকম না। কিন্তু আমার মেয়ে তলে তলে এত পেটের ভিতরে শয়তানি, আমি তো জানতাম না। রিপন বাবা, আমি তোমার বাবার বয়সী, তোমার কাছে হাত ধরে মাপ চাইতেছি। আমার মেয়ের এই কুকর্মের জন্য আমার তুমি মাফ করে দাও। আমি মেয়েটারে বান্দিস তোর জন্য এত কিছু হয়েছে, তোর আজকে আবার লাগতেছে। শোনো, আমার মেয়ের আমি নিয়ে যেতেছি। যদি কখনো আমার মেয়ে ভালো হয় তোমাদের বাড়িতে পাঠাবো। আর যদি মনে হয় না তোমার মায়ের কষ্টের কারণে দ্বিতীয়বার তুমি বিয়ে করবা, আমি তোমাকে সাপোর্ট দিব। আবার লাগতেছে ছাড়ো। এই চুপ! টাকা লাগুক পয়সা লাগুক আমি দিব, ঠিক আছে? চল। আব্বা যাওয়ার আগে দুইটা কথা কই। আমি কাগজপাতি সব রেডি করে আলেছি, আমি আপনার মায়ের তালাক দিই। ঠিক আছে। তালাক দিবি মানে তোর আচরণে মনে হইতেছে ও তুই পাগল। ও আমার তালাক দেওয়ার তুই কথা পাগল। ওর জায়গায় যদি আমি থাকতাম না, শুধু তালাক না, পিস 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 কইরা বস্তায় ভইরা বঙ্গোপসাগরে নিয়ে ফালাই দিতাম। এর চাইতো দূরে যদি কোনো সাগর থাকতো, আচ্ছা টিকিট কাইটা প্লেনে উইটা ওই দেশে নিয়ে তোরে ফালাই দিয়ে আসতাম, যাতে তোর চিহ্ন এই দেশে থাকতো না। শুধু আমার ঘরে না, এই দেশে তোর চিহ্ন রাখতাম না। রিপন, আমি তাহলে চলে যাইতেছি। বেরো বাসার থেকে। না আমি যাবো না, বেরোইতে বলছি, যাবো না আমি। বেরোইতে বলছি। এটা আমার শ্বশুর বাড়ি, আমার সংসার। তুমি যাও। তুমি তুমি কে কেন আছো? তোমারে কি আমি ডাকছি এই বাড়িতে? তুমি যাও, আমার সংসার আমি বুঝে নি মনে। আমার হাত আমার পা গুলা চুলকাইতেছে, এইভাবে চুলকাইতেছে। তোরে মারি না কেন, মারি না কেন?
চুলকাইতে চুলকানির মলম লাগাও, এখানে এসে কি করতে? তোরা বাসায় নিয়া পাও দুটা বাঁধবো বাইরে ফ্যানের সাথে উল্টা করে ঝুলায়া, তারপরে তোর শাসন করবো। এইভাবে না, তুই যদি মেয়ে ওই শাসন করতে 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 যদি মইরাও যাস না, আমার বিন্দু মাত্র কষ্ট লাগবে না, বিন্দু মাত্র না। না আমি যাও না, তোরে তো আমি দেখতাছি তুই আল্লাহ আমারে বাঁচাইছি, এই জল্লাদের হাত থেকে আমি বাইচে গেছি। এরকম রেগুলার টর্চারের হাত থেকে একদিন কষ্ট পাওয়া ভালো। ওরে বাপরে বাপ, আজ তো একটা জাহান্নামী।